الله وبركاته. إن الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله إيمانا واحتسابا فدخل الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل شغل درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यहाँ हम सब मुसाफिर हो वही आखिर ठिकाना यहाँ हम सब मुसाफिर हो वही आखिर ठिकाना
कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। ज़बान खुले मोहब्बते जिकिर करी ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह। জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়া মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী 28তম বার্ষিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিন দ্বিতীয় অধিবেশনে আল্লাহ পাক আমাদের সকলকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। মুখতাসার সময় 2-4টা কথা আপনাদের সামনে মুযাকারা করব ইনশাআল্লাহ। আজকে যদিও লিস্টে আমার নাম নেই, এটা একটা মিস্টেক ছিল। আমি দাওয়াত লিখেছি আজকে, কিন্তু মিস্টেকে আমার নাম গতকালকে আসছিল। বাকি আজকের সিরিয়ালে আপনাদের যে আলোচক আছে ওনারা সবাই পর্যায়ক্রমে একজন একজন করে আসবেন। ভাগতেলে আমি জবান রক্ষার্থে আমার এই ফাঁকে ঢুকলাম, এই জন্য মুখতাসার সময় আলোচনা, বেশিক্ষণ না। আল্লাহ পাক যেন অল্প সময় বরকত দান করেন, যা বলবো শুনবো বুঝার শোনার তৌফিক দান করুন, বলেন আমিন। গতকালকেও আপনারা অনেক উলামা ইকরামদের জবান থেকে মূল্যবান নসিহত শুনছেন। আমি অল্প করে ভাঙা কণ্ঠে 2-4টা কথা। আমরা এখানে যারা আছি আমাদের পরিচয়, আমরা মুমিন, আমরা মুসলমান। কেউ আমরা মুমিন আছি, কেউ মুসলমান আছি। সবাই মুমিনও না, সবাই মুসলমানও না। কেউ মুমিন, কেউ মুসলমান। আর মুমিন মুসলমানের মধ্যে পার্থক্য আছে কিনা? আছে। ইমানদার এক জিনিস, মুসলমান এক জিনিস, আবার মুত্তাকি এক জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে মুমিন তোমরা তাকওয়া অর্জন করো। তার মানে মুমিন আর তাকওয়া এক না। ইমানদারদের তাকওয়া অর্জন করার আদেশ আল্লাহ দিয়েছেন। তার মানে ইমানদার দাবি করলেই মুত্তাকি হওয়া যায় না, তবে মুত্তাকি যদি কেউ হয় তার ভিতরে ঈমান অটোমেটিক ঢুকে যায়। মুমিন আর মুসলমানও এক না, কেউ যদি মুসলমান হয় তো তার ভিতরে ঈমানও ঢুকে যায়। বাকি ইমানদার কখনো কখনো মুসলমান, কখনো কখনো মুত্তাকি, কখনো কখনো নিজে শুধু মুমিন। কারণ ঈমান এটা আনয়ন করা, কালেমার উপরেই নির্ভর করে। কেউ কালেমা পড়লো তো সে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুমিন বানায় দেন। আমরা এখানে যারা আসছি আমরা সবাই কি কালেমা পড়েছি কিনা? কথা কয় না। নজর কোন দিকে আপনাদের? ওদিকে কোনো সার্কাস হইতেছে নাকি? আবার আমার দিকে তাকান। আল্লাহ পাক আমাদেরকে ঈমানদার বলেছেন, মুমিন বলেছেন। মুমিন হয় কালেমা পড়লে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পড়ার মাধ্যমে আমরা কি হলাম? বলেন জোরে, মুমিন হয়েছি। মুমিন মুসলমান, মুমিন হয়েছি।
আর মুসলমান হওয়ার জন্য তিনটা কাজ আছে। এক নম্বরে আমরা ঈমানদার হয়েছি সবাই, অন্তর থেকে আল্লাহকে আমরা বিশ্বাস করি কিনা করি। এই অন্তর থেকে বিশ্বাস স্থাপন এটা একজন আহলে কিতাব যারা আছে সবাই করে। ইহুদি যারা, এরা অন্তর থেকে বিশ্বাস করে আল্লাহ পাক আছেন। নাসারা যারা, এরা অন্তর থেকে বিশ্বাস করে আল্লাহ আছেন। আমরাও বিশ্বাস করি আল্লাহ আছেন। লেকিন এই তিন গ্রুপের মধ্যে কোনো পার্থক্য নাই একটা জায়গায়, যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু এই তিনজনের বিশ্বাস এক নয়। ইহুদিরা আল্লাহকে বিশ্বাস করে, আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আরেকজনকেও শরীক করে নেয়। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা বলে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের পুত্র। নাউযুবিল্লাহ, দরকার নেই কালকে বলে। আর ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর পুত্র। আবার ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। আর যারা নাসারা বলে মাসীহ হলো আল্লাহর পুত্র। আপনারা কি বলেন? আল্লাহ পাক পুত্র জন্মগ্রহণ করান, জন্ম দেন। আর আমরা যারা মুমিন, এটাই আমাদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য। তারা আল্লাহকে মানে, আবার আল্লাহ শরীক করে। আর আমরা আল্লাহকেই মানি, শরীক তো করি না, বরং আল্লাহকে কিয়ামত পর্যন্ত মানব। আপনারা মানবেন ইনশাআল্লাহ। তারা আল্লাহকেও মানে, আবার গাছের পূজা করে, আল্লাহকেও মানে, শিরিক করে, আল্লাহকে মানে, সূর্যের পূজা করে, আল্লাহ পাককে মানে, গাছের পূজা করে। এরা সবার পূজায় ব্যস্ত, আল্লাহকে মানার পাশাপাশি। আর আমরা মুমিন যারা আছি, আমরা এটা বিশ্বাস করি আল্লাহ পাক যেটা শিখিয়েছেন। কি আল্লাহ পাক বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এদের গোটা দুনিয়ার যত উম্মত, সব বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, বলো হুয়াল্লাহ, তিনি আল্লাহ আহাদ, যিনি একক। কিয়ামত পর্যন্ত যদি আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহ বলে মানতে পারবো না। আমাদের যতদিন হায়াত আছে, যতদিন রক্ত আছে দেহের মধ্যে, যতদিন আল্লাহ পাক রব্বুল আলামিন জান রাখছে, একজন ইমানদার হিসেবে প্রত্যেকটা মুমিনের কর্তব্য আল্লাহকে মানা, আল্লাহর সঙ্গে শিরিক করা, কুফরি করা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোশ্চিন কালেও বান্দার থেকে আশাও করে না। এমনকি যারা কুফরি করে, শিরিকি করে, আল্লাহ পাক বলেন তাদের কোনো ক্ষমা নাই। এই জন্য ভাইরা আমার, ইহুদিদের বিশ্বাস আপনাদের বিশ্বাসে আমাদের বিশ্বাসে পার্থক্য আছে ভাই। ইহুদিরাও বিশ্বাস করে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, তারা আল্লাহকে মানে আবার আল্লাহর সঙ্গে শরীক করে নেয়। নাসারা আল্লাহকে মানে আবার আল্লাহর সঙ্গে শরীক করে নেয়। আমরা যারা মুমিন আছি, আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক এমন একজন মালিক যে রব্বুল আলামিন, আল্লাহ আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই, ঠিক কিনা? এটা আমাদের ঈমান। আমরা ঈমানের প্রতি বিশ্বাস করি। এই জন্য ঈমান তিন জিনিসের সমন্বয়। তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান। তাসদীক বিল জিনান মানে অন্তর দিয়ে বিশ্বাস করা আল্লাহ একজন আসমানের মধ্যে আছে, আমি এটাকে বিশ্বাস করি। বলেন তো এখানে কেউ আল্লাহকে দেখছেন কিনা? জান্নাত দেখছেন কিনা? আমিও দেখি নাই, আপনারাও দেখেন নাই। আল্লাহকে আমিও দেখি নাই, আপনারাও দেখেন নাই। তবে হ্যাঁ, জান্নাতে দেখবো ইনশাআল্লাহ।
জান্নাতে দেখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের দিকে নজর দিবেন, আমরা আল্লাহর দিকে নজর দিয়ে আল্লাহর দিকে তাকায় থাকবো। বলে 70,000 বছর চলে যাবে, বান্দা তার দুই চোখের পলক একসঙ্গে করবে না। और गिलमा जितने नेमत है तू सबसे बेहतर नेमत दीदार तू सबसे बेहतर नेमत दीदार तू। যা কিছু আল্লাহ পাক দিবেন জান্নাতে এগুলো তো থাকবেই, লেকিন সবচেয়ে আফজল পুরস্কার, সবচেয়ে আশরাফ পুরস্কার ইনাম আল্লাহ যেটা বান্দাকে দিবে ওইটা হলো আল্লাহ পাকের লিখা, আল্লাহর লিখা, আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর দিদার শুধুমাত্র জান্নাতীদের জন্য আল্লাহ পাক রাখছেন। এটা কোথায় গেলে, কোথায় গেলে জান্নাত আমরা দেখি না, বিশ্বাস করি কিনা? আমাদের দেশে ইহুদি নাস্তিকরা যেগুলো আছে, বেঈমানরা, এরা তো যেটা দেখি না ওটা মানি না। আরে ভাই মুসলমানের সন্তান না বলে, ইহুদিরা বলে না। মানে ইহুদিরা ভালো করে জানে জান্নাত আছে, কারণ আপনি আমি যতটুকু কোরআন রিসার্চ করি না কেন আমাদের চেয়ে বেশি পড়ে তারা। কি মনে হয় আপনার? আমাদের চেয়ে বেশি পড়ে তারা, কিন্তু মানে না। না মানার কারণে তারা জাহান্নামী, আর আমরা শুধুমাত্র একবার মানছি এই কারণেই জান্নাতি। ভাই আপনি তো ইমানের জজবা আপনার ভিতরে নাই, আপনি ইমানের স্বাদও বুঝেন না, বুঝবেন কেমনে? বাপের মায়ের পেট থেকে দুনিয়াতে পড়ছেন তো ইসলামের উপরে। যদি হিন্দু হইতাম মাআযাল্লাহ, যদি খ্রিস্টান হইতাম, যদি ইহুদি নাসারা হইতাম, ভাই ইহুদি নাসারার গর্ভে জন্মগ্রহণ করে ঈমানদার হওয়া বহুত কঠিন, এত সোজা না। আমরা তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, যার কারণে রাসূল বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানান ওয়া ইহতিসাবান ফাদাখালাল জান্নাহ। একবার পড়ছে তো ঈমানের সাথে তো জান্নাতি। কিন্তু এটা কি কোনো কাফেরের বেলা আছে, কোনো মুশরিকের বেলা আছে? তো সুতরাং ইহুদি নাসারার গর্ভে জন্মগ্রহণ করে জান্নাত পাওয়ার চারটিখানি কথা না। একটা ইহুদি যখন মুসলমান হয়, হিন্দু থেকে যখন মুসলমান হয়, ওই জানে কতটা বাধা পেরিয়ে সে মুসলমান হয়েছে। তার পরিবার ছাড়তে হয়, মা বাবা ছাড়তে হয়, বিবি বাচ্চা ছাড়তে হয়, অনেক সময় এলাকা ছাড়তে হয়, কিচ্ছু থাকে না। বলেন কতটা কষ্ট তার জন্য ইসলাম। আর আপনাকে আমাকে আল্লাহ পাক কখনো বলা লাগছে যে আল্লাহ মুমিন বানাও? আল্লাহ মুসলমান বানাইছেন, ঈমানদার বানাইছেন, শেষ নবীর উম্মত বানাইছেন। কত বড় নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, আমরা শুকরিয়া করি। এটা হলো মুশকিল। এজন্য এই নিয়ামত যদি বুঝতাম আমরা, তাহলে আল্লাহ পাকের নিয়ামতের কদরদানি করতাম। বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার খুব বুঝবেন, ইহুদিরাও বিশ্বাস করে আল্লাহ আছে, নাসারাও বিশ্বাস করে আল্লাহ আছে। প্রত্যেকটা বান্দার ফিতরাতে ইসলামের উপরে জন্মগ্রহণ হয়। নবী বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরা, প্রত্যেকটা মানুষ ফিতরাতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসরানিহি, তার বাবা মাই তাকে ইহুদি বানায়, তার বাবা মাই তাকে নাসরা বানায়, তার বাবা মাই তাকে নাস্তিক বানায়। ইহুদি নাসারারা কোনোদিন এই কথা বলে না যে জান্নাত দেখি নাই তাই মানি না, কিন্তু মুসলমান ঘরে জন্ম নিয়ে নাস্তিক হয়ে জান্নাত দেখে নাই বলে জান্নাত মানে না, আল্লাহকে দেখে নাই বলে আল্লাহকে মানে না, নবীকে দেখে নাই বলে নবীর উপরে গালি দেয়। এই টাইপের হাইব্রিড নাস্তিক এই সমাজে আছে না? আচ্ছা, গাধাগুলো যদিও বলে এই কথা, যেটা দেখি না এটা মানি না। আরে ভাই, না দেখে বিশ্বাস করেন নামই তো ঈমান। কি বলেন? আপনার বাপ আর আপনার মা যে একসঙ্গে মেলামেশা করে আপনাকে জন্ম দিয়েছে, দেখছেন নি আপনি? দেখছেন না? দেখে নাই, বিশ্বাস করছি। জন্মের পরে মা বলেছে এটা আব্বা, আবার মা বলছে যে মা, মা বলো, মা বলো বাবা, বিশ্বাস করছি মায়ের কথা শুনে। কিন্তু আসলে কি মা আদৌ বাবার সঙ্গে মেলামেশা করে দিছে না অন্য কারো সঙ্গে করছে, এটা আপনি জানেন না, কোনো মানুষ জানে না। জানেন কে? কিন্তু আপনি বিশ্বাস করে আপনার মাকে মা বলেন, বিশ্বাস করে আপনার বাবাকে বাবা বলেন। ঠিক যেমন ভাবে দুনিয়ার ক্ষেত্রে মা বাবাকে বিশ্বাস করে মা বাবা বলা হয়, আল্লাহকে না দেখেও বিশ্বাস করার নামই হলো ঈমান। আরেকটা বিষয় হলো, যেই বান্দা নিজের পিঠের হাড্ডি দেখতে পারে না, সে আল্লাহকে দেখে বিশ্বাস করবে, এটা কেমনে মনে করে? আমরা আমাদের নিজের পিঠের হাড্ডি দেখতে পারি না, নিজের পিছনে চুল দেখতে পারি না আয়নার সাহায্য ছাড়া। এরপরেও কই না আল্লাহকে যেটা দেখি না এটা মানি না। এবার তুই নিজের শরীর দেখতে পারছ না, আল্লাহকে দেখবি কিভাবে?
অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত আছে, জাহান্নাম আছে, এই সব বিশ্বাস করে যেখানে বসছেন জানেন, এই মুহূর্তে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতেছে, এই ফেরেশতা এরা কেন বসছে? আল্লাহ ফেরেশতারা বলে, আল্লাহ তোমারে চায়, আর কি চায়? ওই জান্নাত চায়, আর কি চায়? জাহান্নাম থেকে নাজাত চায়। আল্লাহ কয়, আমাকে দেখছে না দেখে নাই, জান্নাত দেখছে দেখে নাই, জাহান্নাম দেখছে দেখে নাই। আমার আল্লাহ ডাক দেয়া বলে, যারা আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে, কেবলমাত্র আমার মহব্বতে বিশ্বাস করে বসলো, ওদের সমস্ত বান্দাদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা করে দাও। শুধুমাত্র না দেখে বসছেন এই কারণে, এতটুকু কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ ক্ষমার ঘোষণা করলেন। এ মুসলমান, যে সমস্ত নাস্তিকরা বলে জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, তাই মানি না, মনে রাখবেন, আপনি আমি জান্নাত না দেখলেও আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখছেন কি দেখেন নাই? নবী বলেছেন হাদিসের মধ্যে, আল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন। তার মানে জান্নাত সত্য, জাহান্নাম সত্য। আমার বান্দারা যেন বিশ্বাস করে, যার কারণে আমি পয়গম্বরকে মেরাজে নিয়ে জান্নাতের নিয়ামত দেখায় দিলাম। সুবহানাল্লাহ। মেরাজে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে জান্নাতও দেখাইছেন, জাহান্নামও দেখায় দিয়েছেন। সুতরাং আমাদের যে জান্নাত জাহান্নাম আছে এটা আমরা বিশ্বাস করি। কেন? আমার নবী বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরে একটা মিথ্যা কথা বলেন না। এটা আবু জাহেল জানতো, আবু জাহেল বিশ্বাস করত, কিন্তু বর্তমানের শয়তান হাইব্রিড নাস্তিকগুলো বিশ্বাস করে না। ওদের বাপ দাদারা বিশ্বাস করে গেছে, এরা বিশ্বাস না করলে আমাদের কোনো যায় আসে? রাসূল বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর যে সত্য কথা বলেছেন, আবু জাহেল বিশ্বাস করত, আবু লাহাব বিশ্বাস করত। মুহাম্মদ সত্যবাদী, যার কারণে তার নাম ছিল আল-আমিন। সত্যবাদীর প্রতীক পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, আমাদেরকে বলছেন, আমরা এই পর্যন্ত শুনে শুনে বিশ্বাস করি। তার মানে আমাদের বিশ্বাসে কোনো ঘাটতি নাই, ঠিক কিনা? আল ঈমান হুয়া তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করার নাম ঈমান। এক নম্বরে কি দিয়ে বিশ্বাস? অন্তর দিয়া, অন্তর থেকে, দিল দিকে, ভিতর থেকে। দুই নম্বরে করার বিল লিসান, দুই নম্বর জবান দিয়ে স্বীকার করার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা দিয়ে পাঠ করবে, রাসূল ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। বান্দা ইমানদার হে, ইমানদার হে দুনিয়ার মানুষ, জমিনের মধ্যে কেউ যদি এই কালেমাটা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী ডাক দিয়া বলেন, যদি সফলতা পেতে যাও কালেমা পাঠ করো। যারা কালেমা পড়ছে একদিন না একদিন সোজাসুজি জান্নাত। তাসদীক বিল জিনান। এই কারণে ভাই আবু তালেব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, সারা জিন্দেগি পয়গম্বরকে মহব্বত করলেন, রাসূলকে বারবার সহযোগিতা করছেন, কাফেরদের অত্যাচার থেকে আল্লাহর নবীকে হেফাজত করছেন। সাকরাতুল মাউতের সময় পয়গম্বর ডাক দিয়ে বলেন, চাচা একটা বারের জন্য আপনি আমার কানের মধ্যে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেব ডাক দিয়া বলে, মুহাম্মদ তোমাকে আমি বিশ্বাস করি মানি, কিন্তু খবরদার মুহাম্মদ তুমি আমাকে কালেমা পড়তে বলবা না। তোমাকে যদি বিশ্বাস না করতাম এই জমিনে এত সহযোগিতা করতাম না। আমি জানি তুমি পয়গম্বর সত্য নবী, এতে কোনো আমার সন্দেহ নাই। তুমি সত্য নবী এটা আমি বিশ্বাস করি, এটা আমি জানি, কিন্তু আমি যদি কালেমা পাঠ করে মারা যাই, আমার ঘরের লোকগুলো আমারে গাদ্দার বলবে, মুনাফিক বলবে, দুশ্চরিত্র বলবে। এদের কথা থেকে বাঁচার জন্য আমি আবু তালেব পশ্চিম গেল এই কালেমা পড়তে পারবো না। পয়গম্বরের এত বিপদের সঙ্গে আল্লাহর নবীর আপন চাচা আবু তালেব হওয়ার পরেও শুধুমাত্র জবানের স্বীকারোক্তি না দেওয়ার কারণে জাহান্নামী হয়ে গেছে। এই কারণে ঈমানের 2 নম্বর শর্ত ইকরার বিল লিসান, অর্থাৎ জবান দিয়া কি করা? স্বীকারোক্তি করা। 3 নম্বর ভাইরা আমার দেখেন, এটা হলো আমল বিল আরকান। 1 নম্বর জবান দিয়ে বিশ্বাস, অন্তর দিয়ে বিশ্বাস করলেন, জবান দিয়েও স্বীকার করলেন। 3 নম্বর আমল বিল আরকান। এখানে আমরা সবাই 2টা জিনিস মানি, কিন্তু শেষটা মানি না।
যার কারণে সমাজের মধ্যে ইমানদার দাবি করে ঘুষের টাকা নিতে দেরি করে না। সমাজের ভিতরে অসংখ্য মুসলমান কালেমাও পড়ে, বিশ্বাস করে, লেকিন দেশের জনগণের টাকা চুরি করে এক একটা বলা ইন্ডিয়ায় দৌড় দেয়। এরাও তো সব ইমানদার। এক একজন কত বড় বড় কথা বলতো। 80 রাকাত তাহাজ্জুদ পড়ে, 70 রাকাত তাহাজ্জুদ পড়ে, আছে না? গল্প কম শুনি নাই, কিন্তু 80 রাকাত তাহাজ্জুদ নামাজ পড় থেকে উইঠা ওলামায়ে কেরামদেরকে দুইটা ডান্ডা বেড়ে দিয়া তারপরে জেলখানায় নিত। আর তাহাজ্জুদও পড়তো, জিকিরও করতো, আর জেলখানায় ঢুকাইতো। আজকে সমাজে তাদেরকে খোলামেলা জেলখানায় নেওয়া হচ্ছে, অথচ এরা আলেমদের পায়ে বেড়ি লাগায় জেলখানায় নিয়েছে। উচিত ছিল এগুলোর ধরে কুকুরের মতো পিটায় পিটায় জেলখানায় নেওয়া, উচিত ছিল এইটা। এরাও তো নিজেকে ইমানদার বলছে। আবার আরেক দলকে আপনারা ক্ষমতায় বসাবেন, তারাও নিজেদেরকে ইমানদার বলবে, কিন্তু দিন শেষে দেখা যাবে সব একই পাখির দুই ডানা। মুসলমান নবীর উম্মতের দল। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ইমানদার হওয়ার জন্য আদেশ করলেন। ইমানদারের 3 নাম্বার শর্ত আমাল বিল আরকান। অন্তর দিয়ে বিশ্বাস করলা, জবান দিয়ে স্বীকার করলা। 3 নাম্বারটা সেটা কি বলে আমল বিল আরকান। আল্লাহ পাক যত হুকুম আহকাম দিয়েছেন এগুলো মান্য করা, যেভাবে চলতে বললেন সেভাবে চলা, যেভাবে নিষেধ করেছেন তার থেকে বেঁচে থাকা। এই প্রত্যেকটা হুকুম আহকাম মানা, ঈমানের পথে চলা, মিথ্যা না বলা, কুফরি না করা, এগুলো সব আমল বিল আরকান। সমাজে বিশ্বাসও আছে, স্বীকারও আছে, আমল নাই, যার কারণে ঈমানদার থেকেও একটা কাজের বেলায় কোনো ঈমানদার পাওয়া যায় না। আজকে নয়তো বাংলাদেশের মুসলমানরা যেই পরিমাণে এত বেশি মুসলমান, এদেশের সংখ্যা গরিষ্ঠ মুসলমান হওয়ার পরও দুই একটা সন্ত্রাসী উগ্র গোষ্ঠীর দলের লোকেরা আমার দেশের মুসলমানদেরকে, আমার দেশের মুসলমানকে শহীদ করার দুঃসাহস করা। যদি প্রত্যেকটা ইমানদারের ভিতরে ইমানের জজবা থাকতো, ইমান আছে জজবা নাই, ইমান আছে জজবা নাই। এখনো পর্যন্ত আমাদের কাছে ইমানের ধার আছে, ইমানের বটি আছে, কিন্তু ধার কম। ইমানের বটি প্রত্যেকটা মানুষের কলমে আছে, খালি ধারের অভাব। যদি একটু ধার দেওয়া হয় না, এদেশের যত মুসলমান আছে সেটা বিশ্বাস যত ইমান আছে, এদেশের প্রত্যেকটা মুসলমান যদি শিশু করে দেয় ওরা পেশা চলে যাবে। ঠিক করে দেবে। আমাদের ইমানদারের ইমানের শান কমে গেছে। ধার দেওয়া দরকার, ধার দেওয়ার সময় আছে, বসে থাকার সময় নেই। ঠিক কিনা জোরে বলেন? এখন বসে থাকার সময় নেই। সময় আপনাকে ডাকছে, গাজওয়াতুল হিন্দের জন্য ডাকছে, ইমাম মাহদীর সৈন্যদেরকে ডাকছে। যতদিন পর্যন্ত মুসলমানরা এখনো তার পরিচয় না বুঝবে, মার খেয়ে খেয়ে জীবন যাবে। আর যদি পরিচয় চিনে ফেলে, নিজেকে চিনে ফেলে, ইনশাআল্লাহ মুসলমান মরবে তো একবার, বাঁচবে তো একবার। মরতে হয় শাহাদাত, বাঁচতে হয় গাজী। বাতিলের পাশে কবরী করে মূল মুসলমান বেঁচে থাকতে পারে না। ঠিক করে ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে তার যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, কি হবে? আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে তার যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে আলেম হয়ে, কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কাফনের কাপড় মাথায় কোরআনে আয় ছুটে কাফনের কাপড় মাথায় কোরআনে আয় ছুটে বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। ঠিক না?
মান থাকবে তো ইনশাআল্লাহ, রাখবো তো ইনশাআল্লাহ। তৈয়ার এখনই নিয়ে নেন, এখনই তৈয়ারির সময়। বাচ্চাদেরকে মায়েরা দুধ পান করাবে এই নিয়তে যে এরা যেন ইমাম মাহাদির সৈন্য হইতে পারে। আপনি আপনার সন্তানকে ইমাম মাহাদির কথা বলবেন বারবার, যাতে করে মুসলমানদের সময় কাজে লাগাইতে পারে আপনার সন্তান। আর আমার সময় ঘনিয়ে আসছে ইমানদারদের সজাগ থাকা, ঠিক কিনা বলেন? আর কোন প্রকার ইসলামের উপরে, ইমানের উপরে এক বিন্দু আঘাত সহ্য করা হবে না। আমরা শান্ত জাতি, শান্ত যদি আমাদেরকে কেউ না রাখতে চায়, আমরা অশান্ত হওয়া লাগে কিভাবে সেটা আমরা জানি। আমরা 313 জন সাহাবী উত্তরসূরি যারা বদরের যুদ্ধে 1000-এর মোকাবেলা করেছিল। আমাদের অস্ত্র থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, শক্তি কম থাকতে পারে, ইমানের জোর আছে। ইমানের জোর যার থাকে তার কোনো ভয় থাকে না। এটা হলো ঈমান, এটা হলো ঈমান। ভাইরা আমার, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মুমিনদেরকে কখনো কখনো ইমানদার হওয়ার আদেশ করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ইমানদার মুমিন, ইমানদার হও। ইমানদারকে কেন মুমিন হওয়ার কথা বললেন? দেখবেন অনেক সময় আমরা বলি না, এই মানুষ মানুষ হও, ছেলে মেয়েরা বলেন না মানুষ হইছে, মানুষ হইছে, তার মানে এটা অমানুষ। সুতরাং মানুষ হইতে বলছেন কেন? ও মানুষের বেশে আছে, কিন্তু আসলে মানুষ না, ও গরু ছাগল। ঠিক তেমনি ভাবে সব ইমানদার দেখা যায় চারিদিকে, সব ইমানদার। আল্লাহ কয় না, এগুলো ইমানদার দেখা যায়, কিন্তু এগুলো মুমিন নাই। কারণ আমি বললাম এই মুমিন, মুমিন হও। আমরা তো এগুলো আল্লাহ পাকের থেকে শিখছি। আল্লাহ পাক বলেন এই ইমানদার, ইমানদার হও। আমরা বলি এই মানুষ হও। তার মানে যাকে মানুষ হইতে আদেশ করা হচ্ছে ও আসলে মানুষের মতো দেখতে, কিন্তু মানুষ না। এটা তো আমি বলি না, আল্লাহ পাকই বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে বুঝে না। ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, অন্তর আছে বুঝে না, চক্ষু আছে দেখে না, বুঝে না। কি বুঝে না? বলে সুদ খাওয়া যাবে না, এটা বুঝে না, যার কারণে সুদ খায়। ঘুষ খাওয়া হারাম, অন্তর আছে বুঝে না, যার কারণে ঘুষ খায়। দুর্নীতি করা যাবে না, অন্তর আছে বুঝে না, যার কারণে দুর্নীতি করে। জেনা করা যাবে না, অন্তর আছে বুঝে না, যার কারণে জেনা করে। আল্লাহ বলেন অন্তর আছে লেকিন বুঝে না। কুকুরের অন্তর আছে, কুকুর বুঝে না। হায়াওয়ানের অন্তর আছে, হায়াওয়ানও বুঝে না। জানোয়ারের অন্তর আছে, জানোয়ার বুঝে না। গরুর অন্তর আছে, গরুর বুঝে না। লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, চক্ষু আছে দেখে না। কি দেখে না? আল্লাহর কোরআনের আয়াত দেখে না, নাকি ওই যে নারীর দিকে নজর দেওয়া লাগবে ওটা ঠিকই দেখে। দেখার জিনিস দেখে না, অদেখা জিনিস দেখে। যেটা দেখার দরকার না ওটা দেখে, যেটা দেখার দরকার এটা দেখে না। আল্লাহ কয় চক্ষু দিলাম কি দেখার জন্য, ও দেখে কি? ওকে দিলাম কি দেখার জন্য, ও দেখে কি? ওকে কি চিন্তা করার জন্য দিলাম, ও চিন্তা করে কি? এজন্য বলতেছে ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, এরে চক্ষু আছে দেখে না। গরু ছাগল যখন হেঁটে যায়, কোন ক্ষেত খামারের উপর দিয়ে যায়, ফসল নষ্ট করে যায়, এটার বুঝ বিচার নাই, চোখ থাকতেও দেখে না। আল্লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে কি করে না, শুনে না। কান আছে কোরআন তেলাওয়াত শুনে না, কান আছে জিকির শুনে না, কান আছে বয়ান শুনে না। আল্লাহ পাক বলেন এই যে দেখে না, বুঝে না, শুনে না, এই বাংলাদেশে অধিকাংশ মানুষ দেখেও না, বুঝেও না, শুনেও না, শুনেও না, দেখেও না, বুঝেও না। তার মানে কোরআনের কথা শোনাইতে যাবেন, শুনবে না। কোরআনের বাণী বুঝাইতে যাবেন, বুঝবে না। কোরআনের বাণী দেখাইতে যাবেন, দেখবে না। আল্লাহ কয় তার মধ্যে কুকুর, বিড়াল, গরু, ছাগল, হায়াওয়ানের মধ্যে এক বিন্দু পার্থক্য নাই, সব সমান। এগুলো সব গরু ছাগল। এই কারণে আল্লাহ কয় এই মুমিন, মুমিন হও, মুমিন হও, মুমিন হও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কখনো কখনো বান্দার ঈমান ছুটে যায়, শিরকের মাধ্যমে, কুফরের মাধ্যমে ঈমান ছুটে যায়। যার কারণে আল্লাহর নবী ডাক দিয়া বলেন সব মুমিন তো মুমিন না। এই কারণে বান্দা বারবার মাঝে মাঝে ঈমানদার হবা। ইয়া জাদ্দিদু ঈমানাকুম, হে মুমিনের দল, তোমরা মাঝে মাঝে ঈমানকে নবায়ন করবা, ঈমানকে নবায়ন করবা। আল্লাহর নবী আদেশ দিয়েছেন ঈমানকে নবায়ন করার। 5 ওয়াক্ত আযান দেয় না মসজিদে, এই 5 ওয়াক্ত আযানে কেউ যদি জবাব দেয় তা আল্লাহর রহমতে তার ঈমান দৈনিক 5 বার নবায়ন হয়ে যাবে, দৈনিক 5 বার। এখানে রাসূল বলেন মাঝে মাঝে ঈমানকে নবায়ন করা দরকার।
ইমান নবায়ন হইলে আমলও নবায়ন হয়ে যায়। ইমান ও একবার কালেমা পড়ছিল, সারা জিন্দেগিতে আর কোনোদিন কালেমা পড়ে নাই। এগুলো ইমানদার না, এগুলো ইমানদার নামের ভণ্ড। উপরে খোলস আছে, ভিতরে মাল নাই। কথা বলে না, উপরে খোলস আছে, ভিতরে মাল নাই। এজন্য শয়তান ওদেরকে দেখলেও ডরায়। বাইরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, বিশ্বাসের নাম ঈমান, তোমরা ঈমানদার হয়ে যাও। আল্লাহকে না দেখে বিশ্বাস করার নাম ঈমান, আল্লাহর সঙ্গে শরীক করার নাম কুফরি। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, কেউ যদি শরীক করে দেয় আল্লাহ পাক তাকে ক্ষমা করে না। শিরকের গুনাহ, কুফরের গুনাহ ক্ষমা করে না। আল্লাহর সঙ্গে শরীক করার এই গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে না। আচ্ছা বলেন, আমাদের দেশের যে নারীরা আছে, আপনারা এখানে বিবাহিত তো আছেন অনেকে, না? এরকম কেউ আছেন যে একাধিক বিয়ে করছেন? আছেন নি? কেউ আছেন? দুই বউ আছে কারো? অনেকে তো বউই নাই। এই বেচারার জন্য তো দোয়া করেন, আল্লাহ তাআলা একটা বউ দেয়। কত বছর দোয়া করছেন, কবুল হয় না এখনো। বউ একটাই নাই, দুইটা কেমনে করবে? আমাদের দেশের বিবিরা এরা দুই বিয়ে পছন্দ করে না, যার কারণে এটা চায় না যে আমার স্বামীর সঙ্গে আরেক বিয়ে এসে সুখ। কি বলেন? ঠিক না? কেমন ঘটায় ফেলে যদি খালি আপনি খালি বলেন যে বিয়ে আরেকটা করবো, গেছেন আপনার সংসার থাকবে না, এটা সংসদ হয়ে যাবে। আমাদের দেশের সংসদে যেমন ঝগড়াঝাটি লাগে, এই সংসদ হয়ে যাবে। আচ্ছা, কেন একটা নারী দ্বিতীয় বিয়ে পছন্দ করে না? কারণ সেই শরীক চায় না যে আমার স্বামীর শরীকানা আরেকজন থাকুক, এটা চায় না। এই যেখানে সামান্য একজন নারী তার স্বামীর শরীকানা চায় না, সেখানে এত বিশাল বড় ক্ষুদ্রতলা রব তার শরীক করবে, এটা কেমনে চায় বলেন তো? এজন্য আল্লাহ সব গুনাহ মাফ হবে। শিরকের গুনাহ সারা জিন্দেগি যদি ডাকবেন, এই ইহুদি নাসারা আল্লাহকেও মানে, আল্লাহকেও মানে, এই কারণে বলে ইহুদি নাসারা উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নাম যেটা আছে এটা তাদের জন্য, জান্নাত যেটা আছে মুমিনদের জন্য। কারণ তারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করছে, সুতরাং তাদের জন্য জান্নাত নয়। জান্নাত তাদের জন্য যারা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে নাই। এ মুসলমান, খুব বুঝবেন, আজকে সমাজের আমাদের মুসলমানের সন্তানরা রাজনীতি করতে যায়, নিজের নেতাকে এত বেশি মানে আল্লাহকেও এত মানে না। কি বলেন? কার জন্য ছুটবেন বলেন, আমার বোঝা না। আপনি যার জন্য 16টা বছর নষ্ট করছেন, আপনাদের হেলিকপ্টারে নিচে কম না নিচে আপনাদের বলে গেছে, বলে নাই, আপনারা বলেও না, আপনারা নিয়েও যায় না, একা একাই চলে গেছে। সুতরাং আবার যদি নির্বাচনে কেউ নতুন করে আসে, আবার এদের জন্য খাটতেছেন, ভাই কোনো ফায়দা নেই। কারণ যারা গেছে, যারা আসবে সব সমান, এইগুলো সব দুর্নীতিবাজ। যারা ক্ষমতায় ছিল এখানে ক্ষমতার দাপটে দুর্নীতি করছে, কিন্তু যে ক্ষমতা না পেয়েই চান্দাবাজি শুরু করে, এরাও তো একই। কি বলেন, ঠিক না? সুতরাং এই দেশে দুনিয়াতে যত নেতা যারা আছে, একটার পিছনেও সবাই দেওয়ার কোন যুক্তি নাই, কারণ এরা সব চলে চলে তাও তো ভাই। সুতরাং এমন একজনের পিছনে ছুটবো যাকে রাখলেও ডাকলে শুনে, গোপনেও ডাকলে শুনে, প্রকাশ্যেও ডাকলে শুনে, একা ডাকলেও শুনে, ইস্তেমাল ভাবে ডাকলেও শুনে, কোনোদিন ডাকছেন সারা দেয় নাই, এটা হতে পারে তুমি পারো করতে বচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে, তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। দয়া করেন কে? যখন যেভাবেই থাকুক না কেন, আল্লাহ পাক বান্দার ডাকে সাড়া দেয়। ওই যে মাজুসি 80 বছর পর্যন্ত মূর্তিকে সামনে নিয়ে বলে সালাম 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 সালাম,
মূর্তিকে আরবিতে বলা হয় সানামুল আসনাম, সামনে নিয়ে দাঁড়া করে রাখে আর বারবার বলে সালাম 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 সালাম, ডাক দেয় সাড়া দেয় না। কেমন পর্যন্ত কেউ যদি মূর্তি বানায় ডাকে সাড়া দিবেনি? মূর্তিরে বানাইলেন আপনি, ডাকলেন আপনি, আপনি বানাইলেন আপনিও ডাকলেন, আপনি আবার পানির মধ্যে ডুবাইলেন। না না, এটা খোদার কোনো কাজ না, সম্মান না। বরং তো মালিক যিনি হবে, সারা দুনিয়ার মানুষ তাকে ডাকলেও সে শুনবে, ঠিক কিনা? সালাম সালাম বলে ডাক দেয়। 80 বছর পর্যন্ত ডাক দিল, জবাব দেয় না। ডাকতে ডাকতে মুখের ফেরা তুলে ফেললো, তাও জবাব দেয় না। খাবার দেয়, খায় না, কথা বলে না, উপকার করে না, নিজের নাকের মধ্যে মাছি বসে, ফেরাইতেও পারে না। 80 বছর হয়ে গেল, হঠাৎ করে একদিন সনাম শব্দটা বাদ দিয়া সমাজ শব্দ জবান দিয়া বের হয়ে গেছে। সমাজটা কার নাম? আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। 80 বছর পর্যন্ত ডাক দেয়, শুনে না। 80 বছর পর যখন সনামের জায়গায় সমাদ আসছে, বরং তো বান্দা যে ডাকছে, মূর্তিকে ডাকছে, ভুল ক্রমে সমাদ বের হয়ে গেছে। আসমানের মালিক বান্দার জবাব, আসার জবাব বান্দার ডাকটা শুনছে কি শুনে নাই? এই বান্দা ডাকলো সমাদ, আমার আসমান থেকে আল্লাহ পাক ডাক দেয়া বলে, লাব্বাইকা ইয়া আব্দি, হে আমার বান্দা বল, আমি আল্লাহ তোর জন্য হাজির। বান্দা তুই এত বছর পর্যন্ত আমার ডাকলে না, মুক্তির ডাকলে মুক্তি কথা বলতে পারে নাই। 80 বছর পর জবান দিয়া ভুল ক্রমে বের হয়ে গেছে সমাদ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জবাব দেওয়ার জন্য আসমানে অপেক্ষমান। বান্দা তুই আমাকে ডাকতে দেরি করবি, আমি আল্লাহ জবাব দিতে দেরি করি নাই। এটা হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি বান্দা গোপনে ডাকলেও শুনে, প্রকাশ্যে ডাকলেও শুনে, ইচ্ছায় ডাকলেও শুনে, অনিচ্ছায় ডাকলেও শুনে। নবী ডাক দিয়া বলেন, বান্দা যদি কেউ আল্লাহকে না ডাক দেয়, আমার মাওলা তার উপরে রাগান্বিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি মাকে একবারের জায়গায় 2 বার ডাকবেন, 3 বার ডাকবেন, 10 বার ডাকবেন, মা বেজার হয়, বাবাও বেজার হয়, বিবিও বেজার হয়, লেকিন আল্লাহকে যত ডাকবেন মাওলা তত খুশি হয়, ঠিক কিনা? ভাইরা আমার খুব বুঝে রেখে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে ইমানদার, খবরদার আল্লাহর সঙ্গে শরীক করো না। বিশ্বাসের নাম ঈমান, বিশ্বাস দিয়েই বান্দা জান্নাতে যায়, বিশ্বাস দিয়েই মুক্তি মিলে। রোগ হয়ে গেছে, ডাক্তারের কাছে যাবেন। আপনি যদি মনে করেন হাতুড়ে ডাক্তারের কাছে আমার গেলে লাভ নাই, মুক্তিও হবে না। আর যদি মনে করেন না ডাক্তার ছোট হইতে পারে, তবে ডাক্তারের প্রতি বিশ্বাস আছে, মুক্তি আছে। কি বলেন? কি বলেন? এটা হলো গরিবরাও ডাক্তার দেখায়, বড় লোকটাও ডাক্তার দেখায়। বড় লোকটা ডাক্তার দেখায় হলো গ্রিন হসপিটাল, বড় লোকটা ডাক্তার দেখায় হলো অ্যাপোলো। ওই দামি দামি জায়গায় যায় হাজার হাজার টাকা খরচ করে, আর একই রোগের জন্য গ্রামের একটা মানুষ 5 টাকার ওষুধ খেয়ে সুস্থ। কি বলেন? ভক্তিতেই মুক্তি, একটা কথা আছে না? বাদশাহ হারুন আর-রশিদ রাহমাতুল্লাহ আলাইহি, উনি একবার সমুদ্রের কিনারায় তার বিবি জুবাইদাকে নিয়ে ঘুরতেছেন। তো তার জামার একটা পাগল ছিল, নাম বাহলুল। এনে মানুষ পাগল মনে করতে, আসলে পাগল না, আল্লাহর পাগল। পাগল সবাই পাগল মনে করেন না, কিছু পাগল আসলেই পাগল, তবে দুনিয়ার না, আখিরাতের পাগল। আর আমরাও তো আল্লাহর পাগল হওয়া দরকার, ঠিক না? বাদশা হারুন আর-রশিদ হাঁটে সমুদ্রের কিনারে, তাকায় দেখে এই সমুদ্রের নিচে বসে বসে, কিনারে বসে বসে মাটি দিয়ে সুন্দর করে বাহলুল পাগলা ঘর বানাইতেছে। ঘর বানায় আর এক একটা ঘরের সামনে দিয়ে রাখছে জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া। এক একটা জান্নাতের পাশে আবার দামও রেখে রাখছে, এটার দাম এত, এটার দাম এত। বাদশা হারুন ডাক দিয়ে বলে, এই কি করো পাগলা? বলে, বাদশা জান্নাত বিক্রি করি। জান্নাত? জান্নাত কি বিক্রি করে? জান্নাত বিক্রি। হারুন আর-রশিদ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেখে, বেটা পাগল, তুই ভালো হইলি না, বুঝলি না, এত বোকা, তুই বোকাই রয়ে গেলি। দেখেন এই হারুন আর-রশিদ একবার রাহমাতুল্লাহ আলাইহি একবার বাদশা হারুনের কাছে বাহলুল পাগলা গেছে। তো পাগলার অভ্যাস ছিল বাদশা হারুনের দরবারে গেলে কেউ তাকে বাধা দিত না, এবং যখন মন চায় তখনই ঢুকতো। তো ঢোকার পরে বাদশা হারুন তাকে একটা লাঠি দিয়ে একটা আঘাত দিয়ে বলছে, এই পাগল, তোর থেকে বড় কোন ব্যক্তি যদি কোনোদিন পাস, এই লাঠিটা তাকে দিস। বাহলুল পাগলা লাঠিটা সুন্দর করে কোটের ভিতরে ঢুকায় রাখছে, ঢুকায় বাসায় গেছে।
তো বাদশা হারুনের যখন সাকরাতুল মাউত চলে আসছে তো বাহলুল পাগলা হাজির, এই লাঠিটা ভিতরে ঢুকায় হাজির, যা বলতেছে বাদশা কেমন আছেন? অসুস্থ বুঝো না কেমন আছি? কি হয়েছে? কয়েকবার মৃত্যুর সঙ্গে লড়তেছি, জানি না হায়াত পাই কিনা। কই যাবেন যদি হায়াত শেষ হয়? বাদশা হারুন কোথায় যাবো তুমি জানো না? মানুষ করলে কই যায়? কবরেই তো যায়। বলে হ্যাঁ। কবরে যাবেন, সৈন্যবাহিনী পাঠাইছেন কিনা? বাদশারা জিজ্ঞাসা করতেছে কি পাঠাইছে কিনা? সৈন্যবাহিনী। বাদশা হারুন এই পাগল, তুই পাগলই রইলি, ভালো হইলি না। আমি মরতে এসে তুই এই অবস্থা আমার সঙ্গে মজা করস। কোন গুরুত্বপূর্ণ কথা আপনি বলেন, সৈন্যবাহিনী পাঠাইছেন? বলে কবরে কি সৈন্যবাহিনী যায়? তো কেন? তো দুনিয়াতে কোন জায়গায় গেলে তো মোটামুটি 2 গাড়ি সৈন্যবাহিনী পাঠাইতেন, তো ওখানে পাঠান না কেন? কবরের সৈন্যবাহিনী চলে না। বাচ্চা বুঝতাম, খাবার পাঠাইছেন, পাথর নিচে নিয়ে কিছু, ওখানে যায় থাকবেন, খাবেন, গরম লাগলে একটু এসি লাগবে, অথবা শীত লাগলে একটু জামা কাপড় লাগবে, নিছেন? বাদশা হারুন কয় শোন, কবর এমন একটা জায়গা যে জায়গায় কোনো পাথর নেওয়া যায় না ইমানের পাথর ছাড়া। আপনি পাথর নিছেন না? নেই তো। জান্নাতে যাবেননি? না, মনে তো হয় না যাবো। এবার ওই ভিতর থেকে লাঠিটা বের করে বাদশার কাছে ধরায় দিয়ে বলতেছেন, নেন, আমি আজকের হিসাব নিকাশ মিলায় দেখলাম আমার চেয়ে বড় আপনি। কারণ আপনি যেখানে যাবেন না সৈন্যবাহিনী পাঠাইছেন, না কোনো পাথর পাঠাইছেন, না কোনো খাবার পাঠাইছেন, আর পাগল বলছেন সারা জিন্দগি আমারে। কিন্তু আমার মনে হচ্ছে আপনি আমার চেয়ে বড় পাগল। কারণ যে আজীবনের ঘরে গেল আর ঘরে নিজের পাথর নিয়ে যেতে পারলো না, আমল নিয়ে যেতে পারলো না, ও তো পাগল সবচেয়ে বড়। আমি তো তার চেয়ে কম পাগল আছি। এলো বাদশা হারুন, আর এগুলো বাহলুল। জান্নাত বানাইতেছেন। বাদশা হারুন ডাক দেয়া কয় জান্নাত? বলে হ্যাঁ। বড় পাগল পাইছো। বাদশা হারুন একটা লাঠি দিয়ে একটা জান্নাতে ভাঙছে, এমনি দিয়ে বালুর খেপে গেছে। আপনি বুঝেন ঘোরার জান্নাত ভাঙছে। বাদশার বিবি ডাক দেয়া কয়, ও আমার স্বামী, এটার সঙ্গে পাগলামি করেন না, একটা জান্নাত আমি কিনতে চাই। বাদশা হারুন ডাক দিয়ে বলে, কিসের জান্নাত কিনবা? পাগলের জান্নাত। তুমিও পাগল হইছো তার লগে? জান্নাত বিক্রি করে এত সোজা? দাম কত এটা? বাদশা হারুনের বিবি বলতেছেন, এই জান্নাতুল ফেরদাউসের দাম কত? এটার দাম বেশি না, 1 দিনার। কয় দিনার? 1 দিনার। কিনবেন নি জান্নাত 1 দিনার দিয়া? 1 দিনার দিয়ে জান্নাত পাওয়া যায়? আরে ভাই, বাদশা হারুন রশিদের বিবি ডাক দেয়া কয়, 1 দিনার জান্নাত। বাদশা জীবনে অনেক টাকা খরচ করছে এদিক সেদিক, একটা জান্নাত কিনে দেখি না কি হয়। বিশ্বাস করি ভক্তি। দূর, তুমি পাগল হয়েছো, তোমার মন চাইলে করো, আমি এই সমস্ত পাগলের কাজে নাই। বাদশা হারুনের বিবি 1 দিনার দিয়া জান্নাতটা কিনছে। কয় জান্নাত নিমু কেমনে রে? এত বালুর ঘর উঠাইলে তো ভেঙে যাবে। কয় কাগজ দিয়ে দিলাম, জান, এই আপনি আমার থেকে 1 দিনারের জান্নাত কিনছেন, আপনি জান্নাত পাবেন। সুবহানাল্লাহ। সব পাগল না, আল্লাহ ওয়ালারা আল্লাহ না, আল্লাহ থেকে জুদা না, ঠিক না? তারা আল্লাহ না, কিন্তু আল্লাহ থেকে তারা আলাদা না। কারণ আল্লাহ পাক বলে, ওরা আমার জন্য যখন হয়, আমি সারা দুনিয়ার ওদের জন্য হয়ে যাব। সুবহানাল্লাহ। এবার বাদশা হারুন ডাক দেয়া কয়, বিবি তুমি আমার এই পাগলামির মধ্যে ঢুকছো, পাগলামি বন্ধ করো। বিবিও একটা ঘর কিনলেন জান্নাত। গভীর রাতে ঘুমায়, বাদশা হারুনও ঘুমায়, বিবি জুবাইরাও ঘুমায়। ঘুমের মধ্যে বাদশা হারুন স্বপ্নের মধ্যে দেখে বিশাল বড় একটা জান্নাত, 2 তলা বাড়ি, অথবা অনেক বড় একটা জান্নাত। জান্নাতের ওই জায়গায় একটা বারান্দা আছে, বারান্দার মধ্যে বাদশা হারুনের বিবিটা সুন্দর করে দাঁড়ায় নিচের দিকে তাকায় দেখতেছে বাদশাকে। বাদশা তাকায় দেখে জান্নাতের মধ্যে তার বিবি জুবাইদা। এই বান্দাটা আল্লাহর বান্দাটা। বাদশা হারুন রশিদ বিবিকে ডাক দেয়া বলে, বিবি আমার, জান্নাতের মধ্যে তুমি ঢুকলা, এত বিশাল বড় জান্নাত কোথায় পেলা? বিবি হারুনকে ডাক দেয়া বলতেছে, হারুন, গতকাল যেই জান্নাতটা বাদশা হারুন রশিদের বিবি হিসেবে বালুল পাগলার থেকে কিনেছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতটা আমাকে দান করে দিয়েছে। লাভ দিয়ে ঘুম থেকে জেগে গেছে বাদশা হারুন। আরে কয় কি রে? এই বিবি, এই ওঠো, আমি স্বপ্ন দেখছি একটা। বলে কি দেখছেন? স্বপ্নের ভিতরে দেখলাম জান্নাতের মধ্যে তুমি ঘুরো, কিন্তু আমি জান্নাতের বাইরে আছি।
আমাকে জিজ্ঞাসা করছে তুমি বললা 1 দিরহামের জান্নাতে আল্লাহ আমাকে দান করছে। এবার বিবি জুবাইদা ডাক দেয়া কয় স্বামী যে স্বপ্ন আপনিও দেখছেন একই স্বপ্ন আমিও দেখেছি সুবহানাল্লাহ। বাদশা হারুন এবার 100 দিরহাম নিয়ে বের হয়েছে। কাকে কার জন্য? হ্যাঁ জান্নাত খোঁজার জন্য। বারুলে খুঁজে নাই তো ও তাকায় দেখে সমুদ্রের কিনারে আবার বসে রয়েছে, আবার ঘর বানাইতেছে, একই ঘর বানাইতেছে। বাচ্চা হারুন ডাক দেখে হে পাগলা রে একটা জান্নাত দে ভাই, 100 দিরহাম দিব। কই 100 দিরহাম? বলে হ। কই জান্নাত দিবেন? বলে হ। কই দেশ না। বাদশা হারুনের কথা শুনে এবার পাগলা ডাক দেয়া বলে আজকের জান্নাতের মূল্য হইল গোটা বাগদাদ শহরের রাজত্ব। সুবহানাল্লাহ। ওটা গতকালে 1 দিরহাম দিয়ে বিক্রি করলে আর আজকে এইভাবে সিন্ডিকেট করে দাম বাড়াই দিবি। গতকাল আপনি বিশ্বাস করছিলেন না, আজকে বিশ্বাস নিজের চোখে দেখে আসছেন। নিজের চোখে দেখার চাইতে না দেখে বিশ্বাস করার দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। সুতরাং আজকে আপনি বাদশাহী দিলেও জান্নাত মিলবে না, আর বাদশাহী দিবেনও না, সুতরাং জান্নাত আপনার কাছে যায়। এজন্য আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস করা এটা ঈমান। প্রত্যেকটা মুমিনের উচিত না দেখে বিশ্বাস করা এবং বিশ্বাসের যেই গভীরতা এটাকে আরো বাড়ানো এবং আল্লাহর সঙ্গে শরীক না করা। আমরা না জেনে না শুনে আল্লাহর সঙ্গে শরীক করি কিভাবে? ওই খাবার খাইছে কোন জায়গায় মনে করে তো খাইতে যায় বলতেছে ভাইরে ভাই গতকালে ওই খিচুড়ি দিছিল, খিচুড়িটা খাইয়া অথবা পুরান ঢাকে কাচ্চি খাইতে গেছিলাম, কাচ্চিটা খাইয়া পেটটা খারাপ করছে। আসলে পেট খারাপ করার মালিক কে? আল্লাহ না? পেট খারাপ করার মালিক আল্লাহ। আপনি বলতেছেন এটা খাইয়া পেট খারাপ হয়েছে, তার মানে আপনি আল্লাহর সঙ্গে শিরিক করে ফেলছেন। এই জন্য রাসূল বলেন তোমরা মাঝে মাঝে ঈমানকে নবায়ন করবা, কারণ না জেনে না বুঝে আমরা যে পরিমাণে শিরিক আর কুফরের সঙ্গে যুক্ত হই, আমরা যদি মাঝে মাঝে ঈমানকে নবায়ন করি তো নবায়নের মাধ্যমে আমাদের ঈমানটা নতুন করে আবার উজ্জীবিত হয়ে যাবে। এজন্য কখনো কখনো বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। নবী ডাক দিয়া বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানান ওয়া ইহতিসাবান ফাদাখালাল জান্নাহ। কেউ যদি বেশি বেশি ঈমানের সঙ্গে কালেমা পাঠ করে ইনশাআল্লাহ আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। প্রত্যেকটা ঈমানদার যে নিজেকে মুমিন দাবি করে, ঈমানদার দাবি করে, সে যদি কালেমা পড়ে একদিন না একদিন জান্নাতে যাবে। তবে হ্যাঁ গুনাহের কারণে কখনো কখনো জাহান্নামে যাওয়া লাগতেও কি বলে যদি জাহান্নামে যাওয়া লাগে আমরাই যাব, জান্নাতে যাওয়া লাগলে আমরাই যাব। এটা ওমরের কথা। ওমর বলতেন জাহান্নামে যদি আল্লাহ পাক দেয় আমারই দিবে, আর যদি জান্নাতে দেয় আমারই দিবে। জাহান্নামে দেবে কেন ভাই? আমরা সাদা, আপনি সাদা কাপড় দিলেন বিবির কাছে, ওটা ধোয়ার সময় বিবি ইচ্ছা মতো আসার দেয়। গ্রামের মহিলারা দেখবেন মাজার ভিতরে অন্য একটা বান্ধা কাপড়ে এমনি নিয়ে উপর উঠে দেয় একটা আসার, কঠিন আসার দেয়। আর আপনি জামা কিনছেন 700 টাকা গজে, এরকম আসার দিয়ে দিয়ে ধুইলে আপনার গায়ে মায়া লাগতেছে। আপনি বলেন এই বিবি বুঝলাম না এত দামি কাপড় আমরা আসার দেওয়া কেন? আসতে তো এখন বিবি মহব্বতে দিতেছে এমনি এমনি আস্তে আস্তে প্রেম দিয়ে মহব্বতটা ধরে। পরের দিন ইস্ত্রি করছেন, এখানে ময়লা এখানে ময়লা এখানে ময়লা, ঘরের ভিতরে যা বিবির কাছে জামাটা খুলে দিচ্ছেন, ফিক্কা ল তোর জামা তুই না, গতকাল কি ধুইলি? বলে কেন কেন পরিষ্কার হইল না? আপনি আসারও দিতে দিবেন না, আবার পরিষ্কারও দাবি করবেন। কেমন হয়? সাদা জামা ময়লা লাগবে পরিষ্কার করার জন্য আসারও দেওয়া লাগবে, তারপরে ওটার দাম আবার বাড়বে, ঠিক না? সাদা থাকে দাম থাকে, ময়লা হয় দাম থাকে না, আবার ধোয়া পরিষ্কার হয় আবার দাম বেড়ে যায়। কথা বলে না? আল্লাহ পাক বান্দাকে ঈমানদার বলেছেন কখনো কখনো জিনার কিছু দাগ লাগবে, কখনো চুরির কিছু দাগ লাগবে, কখনো দুর্নীতির কিছু দাগ লাগবে, কখনো মিথ্যার কিছু দাগ লাগবে। এখন আল্লাহ কয় তোর এই দাগ নিয়ে তো তোর জান্নাতে দেওয়া যাবে না। কথা বুঝা যায় না? দাগ দিয়ে জান্নাতে দিবে না, তাহলে দাগটা দূর করতে গেলে ওয়াশিং মেশিনে ঢুকানো লাগবে। এখন জাহান্নামের ওয়াশিং মেশিনে ঢুকায়া তারপরে একটু ঘুরায় পেঁচায় কয়েকদিন একটু মাইট টাইট দিয়া সোজা কইরা পবিত্র বানায় তারপরে জান্নাত দিয়ে এবার যে জান্নাত দিবে ইনশাআল্লাহ কোশ্চিন কারো জান্নাত থেকে বের করবে না ইনশাআল্লাহ। তবে হ্যাঁ
ইমানদার হওয়ার কারণে একদিন না একদিন জান্নাতে বলেন বলেন যাব, বলেন যাব, বলেন যাব। কারা? আমরা। কারা? আমরা। আপনার বিশ্বাস রাখতে জান্নাতে যাবেন? ভাই রে ভাই, শেখ জামানা 2024 সালে এসে গানের প্যান্ডেল বাদ দিয়ে মাহফিল বসতে শুনতে বসছেন, আপনাকে জান্নাতে দিবে না তো কারা দিবে? আল্লাহ বলেন, বলেন কারা দিবে? আল্লাহ। যেখানে অন্য অন্য নবীদের উম্মতদেরকে আল্লাহ পাক 100 খুন করার পরেও মাফ করে দিয়েছে, সেখানে আল্লাহ পাক আমরা তো 100 খুন করি নাই, কি বলেন ঠিক না? তাহলে আমাদেরকে দিবে না তো কাকে দিবে? ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব, ইনশাআল্লাহ জান্নাতে যাব, রাসূলের সঙ্গে খাবো, রাসূলের সাথে ঘুরবো, রাসূলের সাথে মুআনাকা করব, রাসূলের সাথে গল্প করব, বলেন ঠিক না? শর্ত হলো ইমানকে টিকায় রাখা লাগবে। কোন রাজনৈতিক নেতার পক্ষে যায় ইমান বিক্রি করা যাবে না 10,000 টাকা বা এক কাপ চায়ের বিনিময়ে। কথা বলেন ঠিক কিনা? বলে যায় কোন প্রকার মানুষের গোলামি করবেন না, খুব সচেতন থাকবেন। এই আপনার আমার ইমানকে ওরাই খরিদ করে টাকা দিয়ে, মনে রাখবেন টাকা দিয়ে বাজারে পণ্য খরিদ করা যায়, টাকা দিয়ে গরু ছাগল কেনা যায়, ইমান খরিদ করা যায় না। কারণ ইমানকে আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে খরিদ করে দিয়েছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতের বিনিময়ে তো জান আর মালকে আল্লাহ খরিদ করে দিয়েছে। সুতরাং এক জিনিস বারবার বেচা যায় না, জায়েজ নেই। কি ঠিক না? ঠিক। এক জায়গায় বিক্রি করছেন, আবার আরেক জায়গায় বিক্রি করেন, ধান্দাবাজ। আমাদের দেশের ফ্ল্যাট বিক্রি করা কিছু ব্যবসায়ীরা আছে, এক ফ্ল্যাট বারবার বিক্রি করে। আবার এক এক জমি, এই যে আপনাদের আশেপাশে এক এক জমি বারবার বিক্রি হয়। জায়গা কিনছে একটা, জায়গা দেখে এখানে মালিক আরো 14 জন, কি ঠিক না? আমি এক জায়গায় কিনছিলাম আজ থেকে 10 বছর আগে, ওমা 5 বছর পরে যায় দেখি এনে আবার মালিক আমার একটা ভাই 10 শতক হুজুর, আপনার 10 শতক 5 শতক নাই, তুমি কয় গিরে? ঠিক আছে, না থাকলে নাই, খালাস যা লয়ে যা, জান্নাতে খাইস। রেখে দিচ্ছি নিজের উসিলা, কারণ কিছু কিছু উসিলা তো লাগে, ঠিক না? তো এক জিনিস বারবার যে বিক্রি করে ধান্দাবাজ, সে কি? বলেন জোরে বলেন, কি? যে একই পণ্য বারবার বিক্রি করে সে কি? যার আর মাল আল্লাহর কাছে বিক্রি করে দিছে, আরো যদি নেতার কাছে বিক্রি করি সেও ধান্দাবাজ। কথা বলেন ঠিক কি না? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন দপের ভিটা রাখতেছে আর শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন দপের ভিটা রাখতেছে আর শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গুন্ডায় গেল আমার সোনার বাংলাদেশ। সব দেখা শেষ আমাদের। আমরা আগের দলে দেখেছি, পরের দলে দেখেছি, স্বাধীনতার পর থেকে দেখতেছি আর দেখতেছি, দেখা শেষ। ইসলাম ছাড়া এদেশে শান্তি কোনোদিন আসবে না, ইমান ছাড়া শান্তি কোনোদিন আসবে না। যারা আসবে যারা যাবে সবাই চোর, সবাই ডাক্তার, সবাই দুর্নীতিবাজ, সব ধান্দাবাজ। এরা একই জিনিস বারবার বিক্রি করে, ঠিক কি না? এত এত শেষ করেছি, সবার দেখা হলো শেষ। দেখতে দেখতে গুন্ডায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গুন্ডায় গেল আমার সোনার বাংলাদেশ। যা কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলো, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। সবাই নিল, আমরা যে কলুর বলো, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গুন্ডায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গুন্ডায় গেল। একে একে শেষ করেছি, সবার দেখা হলো শেষ। দেখতে দেখতে গুন্ডায় গেল আমার সোনার বাংলাদেশ। তার মানে ইমান এক জায়গায় বিক্রি করছি আর করব, জান মাল এক জায়গায় বিক্রি করছি আর করব। যদি নিতে হয় সেই নিবে, কারণ তার সঙ্গে চুক্তিবদ্ধ। কথা কয় না? আল্লাহর রাস্তায় জিহাদ করে জানটা তার জন্য দিয়ে দিব, কারণ চুক্তি তার সাথে, জান্নাত দিয়েছি, জান তাকে দিব, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের ইমানের কুয়ার বাড়া দেখছে, বলেন আমিন। আল্লাহ পাক যতদিন হায়াতে রাখে ইমানের জজবা আরো বাড়া দেয়।
যেখানে ঈমান সেখানে আমরা। এবং ঈমানকে মানতে যে কোনো প্রকার শিরক কুফরি করা যাবে, কাউকে আল্লাহর সঙ্গে শরীক করা যাবে, কোনো খাজা বাবার দরবারে যাওয়া যাবে। আমাদের দেশের মানুষরা খাজার দরবারে সন্তান চায়, মাজারে যায় বাপ ডাকে, আসেনি? মাজারের বাপরে আব্বা না ডাকে, নিজের আব্বার আব্বা ডাকেন, লাভ আছে? মাজারের বাপরে বাপ ডেকে লাভ আছে? বাবার কাছে সন্তান চায়, বাবার কাছে টাকা চায়। আরে বাবা নিজেই ফকিন্নি ধান্দাবাজি করে খায়, তোরে টাকা দিবে করতে রে, এই গাধা এটা বুঝে না। এই বাবার কাছে টাকা পয়সা দরকার, একটু ফুটো দিয়ে বাবাকে, বেটা তোর মতো পাগল ছাগলের কাছে ধান্দাবাজি করে আমি খাই, তোরে কি দিব? ঠিক না? এজন্য কোন বাবার কাছে যায়, দরবারে যায়, মাজারে যায়, আজমির শরীফে যায় মান্নত করা হারাম। হারাম যাবে না। আল্লাহর কাছেই চাবেন, আল্লাহর কাছেই বলবেন, শুননেওয়ালা তিনি, দেনেওয়ালাও তিনি। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করুন। এজন্য ঈমান নবায়ন করবেন কখনো কখনো, জাদ্দিদু ঈমানাকুম। ঈমান কি করবেন? নবায়ন করবেন। নবায়ন মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, পাঁচ ওয়াক্ত আযানে এটা আওরাবেন জবান দিয়া। এমনি হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কাজ নাই। একটু বসে রইলেন, বাস লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়ে ফেললেন, ঈমানটাকে একটু নবায়ন করে ফেললেন। তো ইনশাআল্লাহ যদি কোনো কুফরি শিরকে আমাদের মাধ্যমে না জেনেও হয়েও যায়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমান নবায়ন করার মাধ্যমে ঈমানকে পরিপূর্ণ পোক্ত করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের ঈমানকে কবুল করুন, বলেন আমিন। নাই বা পেলাম অর্থ করি, নাই বা পেলাম ঘর, নাই বা পেলাম সুখের দেখা, হোক না আপন পর, পথের ধুলোয় জীবন আমার হোক ধূসর মলিন, অনাহারে অনাদরে যাক না কেটে দিন, তবু দুঃখ আমার নাগাল কভু পাবে না হৃদয়, সব হারানো তাও করি না নিঃস্ব হবার ভয়, আমি মুসলমান আমার ধন হলো ঈমান, ঈমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। ঠিক না? আমি মুসলমান আমার ধন হলো ঈমান, ঈমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ, আমি মুসলমান আমার ধন হলো ঈমান, ঈমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। আল্লাহ ঈমানে কুওয়াত বাড়াতে পারেন। আমিন। কারোর সঙ্গে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না ইনশাআল্লাহ। যখন সময় হয় জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা ধরছেন তো ধরছেন, ছাড়া যাবে একদম কবর পর্যন্ত এই কালেমা নেবেন। কখনো কখনো রাত্রে বেলা যদি সুযোগ হয় উঠবেন, উঠে মিনিমাম 1 ঘন্টা খালি কালেমার জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মজা লাগে না খারাপ লাগে? আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা إلا الله، لا إله 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 إلا الله محمد رسول الله। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানে কুওয়াত দান করুন, দিলের ভিতরে ঈমানকে বসায় দেন। সকলে বলেন আমিন। যা শুনলাম বললাম, ভুল ত্রুটি থাকলে ক্ষমা করুন। সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিগুণ করে আমাদের আমলনামা দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সকলে বসবেন, এক একজন আলোচক আসবেন, গুরুত্বপূর্ণ বয়ান করবেন, শুনবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।